হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 40-এর 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, প্র্যাকটিস সেট 40-র প্রথম প্রশ্নে কি বলছে? ভারতের বৃহত্তম উদ্যানটি কোথায় অবস্থিত? অপশান বলছে গৌহাটি, অপশান বি বলছে জলপাইগুড়ি, অপশান সি বলছে হাওড়া, অপশান ডি বলছে মিজোরাম। একই সঠিক উত্তর হচ্ছে হাওড়া, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন 2 বলছে কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? অপশান বলছে জাতীয় উদ্যান, অপশান বি বলছে বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান সি বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান ডি বলছে সবকটি। প্রথমে জেনে নেওয়া যাক ইনসিটু সংরক্ষণ জিনিসটি কী। ইনসিটু সংরক্ষণ হচ্ছে স্বাভাবিক বাসস্থানে রেখে রক্ষণাবেক্ষণ করার পদ্ধতিকে বলা ইনসিটু সংরক্ষণ। আরেকটা আছে এক্সিটু সংরক্ষণ, সেটা হচ্ছে স্বাভাবিক বাসস্থান থেকে অন্যত্রে বা কৃত্রিম উপায়ে রক্ষণাবেক্ষণ করার পদ্ধতির নাম হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এখানে জাতীয় উদ্যান হচ্ছে নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ করা, বন্যপ্রাণী নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করা হয়, বায়োস্ফিয়ার এটাও নিজস্ব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সবকটি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হয়ে গেলো। কোশ্চেন 3 নম্বর। এবার 3 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি কলেরা যক্ষা টাইপের রোগ সৃষ্টি করে? অপশান বলছে ভাইরাস, অপশান বি বলছে ব্যাকটেরিয়া, অপশান সি বলছে সিগেলামনি, অপশান ডি বলছে এদের কোনোটি নয়। তিনের সঠিক উত্তর হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4 বলছে কুইনাইন পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায়? অপশানে বলছে চা গাছ থেকে, অপশান বি বলছে অ্যাকিনোনাইট প্লান্ট থেকে, অপশান সি বলছে সিনকোনা গাছ থেকে, অপশান ডি বলছে কোনোটি নয়। আমরা জানি কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন কি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করতে কাজে লাগে। তাহলে এখানে অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেনে বলছে বিশ্ব অন্ন দিবস কবে পালিত হয়? অপশানে বলছে 23শে সেপ্টেম্বর, অপশান বি বলছে 21শে মার্চ, অপশান সি বলছে 5শে জুন, অপশান ডি বলছে 20 জুলাই। বিশ্ব অন্ন দিবস পালিত হয়েছে 21শে মার্চ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 বলছে বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকার কোন গ্যাসের বৃদ্ধি পায়? বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন গ্যাসের বৃদ্ধি হয়? অপশানে বলছে অক্সিজেন, অপশান বি বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশান সি বলছে নাইট্রোজেন গ্যাস, অপশান ডি বলছে কোনোটি নয়। বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় নাইট্রোজেন গ্যাসের বৃদ্ধি বেশি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 বলছে মানুষ দ্বারা সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটি? অপশান বলছে অরণ্য, অপশান বি বলছে পশুচারণ ক্ষেত্র, অপশান সি বলছে শস্যক্ষেত্র, অপশান ডি বলছে তৃণভূমি।
মানুষ দ্বারা শ্রেষ্ঠ কৃত্রিম বাস্তুতন্ত্র হলো অপশান সি শস্য ক্ষেত্র। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটি কি বলছে, এইচআইভি ভাইরাস হলো কী ধরনের ভাইরাস? এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? অপশানে বলছে ডিএনএ ভাইরাস, অপশান ডি বলছে আরএনএ ভাইরাস, অপশান সি বলছে ডিএনএ বা আরএনএ ভাইরাস, অপশান ডি বলছে কোনোটি নয়। এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? সঠিক উত্তর কী হবে? 8 সঠিক উত্তর হচ্ছে বি আরএনএ ভাইরাস। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে তসর রেশম উৎপন্ন করে। অপশানে বলছে অ্যানথেরেরাকা মাইলিটকা, অপশান বি বলছে বম্বিক্স মরি, অপশান সি বলছে ফিলোসোমিয়া রিসিনি, অপশান ডি বলছে অ্যান্থ্রেসোকা অ্যাসামেনেসিস। তসর রেশম উৎপন্ন করে, কোন অপশান হবে সঠিক উত্তর? 9 সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। দশ নম্বর বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে ঘটে, সেটা কবে কোন মাসে? অপশান বলছে 3 ডিসেম্বর, অপশান বি বলছে 4 ডিসেম্বর, অপশান সি বলছে 5 ডিসেম্বর, অপশান ডি বলছে 6 ডিসেম্বর। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালের 3 ডিসেম্বর ঘটে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 সঠিক উত্তর অপশান এ। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন 11 বলছে ভারতের বৃহত্তম রামসার জলাভূমির নাম কি? এখানে হবে রামসার জলাভূমির নাম কি? ভারতের বৃহত্তম রামসার জলাভূমির নাম কি? অপশান এ বলছে চিল্কা হ্রদ, অপশান বি বলছে কোলেরিউ হ্রদ, অপশান বি বলছে ভারতীয় সুন্দরবন, অপশান ডি বলছে উলাল হ্রদ। ভারতের বৃহত্তম জলাভূমি রামসার জলাভূমির নাম কি? 11 সঠিক উত্তর কী হবে? ভারতীয় সুন্দরবন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। বারো নম্বর কোশ্চেনে বলছে বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? অপশান বলছে 1992 সালে, অপশান বলছে 1987 সালে, অপশান সি বলছে 1978 সালে, অপশান ডি বলছে 2004 সালে। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। তেরো নম্বর কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? অপশান এ বলছে ট্রোপোস্ফিয়ার, অপশান বি বলছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি বলছে আয়নোস্ফিয়ার, অপশান ডি বলছে ওজোনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট 14 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় কারণ কি? অপশান এ বলছে সময়, অপশান বি বলছে উদ্ভিদ, অপশান সি বলছে প্রাণী, অপশান ডি বলছে জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় কারণ হচ্ছে সময়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। নম্বর বলছে বিশ্বের গভীরতম সমুদ্র খাতটি হলো, বিশ্বের গভীরতম সমুদ্র খাতটি হলো, অপশান এ বলছে জাপান খাত, অপশান বি বলছে মারিয়ানা খাত, অপশান সি বলছে কিউরাল খাত, অপশান ডি বলছে কোঙ্গা খাত। বিশ্বের গভীরতম সমুদ্র খাতটি হলো মারিয়ানা খাত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে বিপরীত পিরামিড লক্ষ্য করা যায়। বিপরীত পিরামিড লক্ষ্য করা যায়। অপশানে বলছে মরুভূমির বাস্তুতন্ত্রে, অপশান বি বলছে অরণ্যের বাস্তুতন্ত্রে, অপশান সি বলছে পরজীবী বাস্তুতন্ত্রে, অপশান ডি বলছে তুন্দ্রা বাস্তুতন্ত্রে। 16 সঠিক উত্তর কী হবে? বিপরীত পিরামিড লক্ষ্য করা যায় কোথায়? পরজীবী বাস্তুতন্ত্রে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি হয়? বিপরীত পিরামিড লক্ষ্য করা যায়। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে বলছে সরল বর্গীয় অর্ণের বৃক্ষ হলো, অপশানে বলছে পাইন, অপশান বি বলছে উইলো, অপশান সি বলছে অ্যাসপেন, অপশান ডি বলছে সবকটি। সরল বর্গীয় অর্ণের বৃক্ষ কোনটি? 17 সঠিক উত্তর হচ্ছে পাইন হবে, উইলো হবে, অ্যাসপেন হবে, অর্থাৎ সরলবর্গীয় অর্ণের বৃক্ষ সবকটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো, অপশানে বলছে গঙ্গা ফড়িং, অপশান বি বলছে ইঁদুর, অপশান সি বলছে কেঁচো, অপশান ডি বলছে আরশোলা। কোন জীবটি কৃষকের বন্ধু? 18 সঠিক উত্তর কি? কেঁচো। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কটি হাড় থাকে? অপশান এ বলছে 204টি হাড়, অপশান বি বলছে 206টি হাড়, অপশান সি বলছে 208টি হাড়, অপশান ডি বলছে 214টি হাড়। 19 সঠিক উত্তর কী হবে? অপশান বি 206টি হাড়। শিশুদের কয়টি হাড় থাকে? শিশুদের থাকে হচ্ছে 300টি হাড় থাকে। শিশুদের 300টি হাড় থাকে। নেক্সট 20 নম্বর কোশ্চেন। জেট বিমান থেকে নির্গত প্রধান অ্যারোসল হলো, জেট বিমান থেকে নির্গত
প্রধান অ্যারোসল হলো, অপশান এ বলছে CO2, অপশান বি বলছে CH4, অপশান সি বলছে ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ডি বলছে SO2। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি বলছে মিথেন, অপশান সি বলছে ফ্লোরোকার্বন, অপশান ডি বলছে সালফার ডাইঅক্সাইড। 20 সঠিক উত্তর কী হবে? জেট বিমান থেকে নির্গত হয় যে অ্যারোসেলটি সেটা হচ্ছে ফ্লোরোকার্বন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 21 কোশ্চেন। এনভায়রনমেন্টাল এথিক্স কথাটি প্রবর্তন করেন, অপশানে বলছে অলডো লিওপল্ড, লিওন হোয়াইট, অপশান সি বলছে গ্যারেন্ট হার্ডিন, অপশান সি বলছে রাসেল কার্সন। 21 সঠিক উত্তর কী হবে? এনভায়রনমেন্টাল এথিক্স কথাটি প্রবর্তন করেন রাসেল কার্সন, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? অপশান এ বলছে এমিনাল ইকোলজি, অপশান বি বলছে ইকোলজি, অপশান সি বলছে বায়োজিওগ্রাফি, অপশান ডি বলছে প্লান্টিজিওগ্রাফি। 22 সঠিক উত্তর কী হবে? 22 সঠিক উত্তর হচ্ছে ইকোলজি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। শীর্ষ মৃত্তিকায় কী থাকে? অপশানে বলছে শুধুমাত্র হিউমাস ও জীব, অপশান বি বলছে শুধুমাত্র হিউমাস ও মৃত্তিকা কণা, অপশান সি বলছে হিউমাস জীব উদ্ভিদ, অপশান ডি বলছে হিউমাস জীব ও মৃত্তিকার কণা। শীর্ষ মৃত্তিকায় কী থাকে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে সি নম্বর অপশান হিউমাস জীব ও উদ্ভিদ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শীর্ষ মৃত্তিকায় কী থাকে? শীর্ষ মৃত্তিকায় কী থাকে? অপশান সি হিউমাস জীব ও উদ্ভিদ থাকে। নেক্সট 24 কোশ্চেন। পেটোলজির জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি। অপশান এ বলছে মারবট, অপশান বি বলছে জেনি, অপশান সি বলছে ডকুচেপ, অপশান ডি বলছে জভি। পেটোলজির জনক হচ্ছে ডকুচেপ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন। পরিবেশের একটি প্রাকৃতিক উপাদান হলো, অপশানে বলছে বাড়িঘর, অপশান বি বলছে রোপিত উদ্ভিদ, অপশান সি বলছে নদ নদী, অপশান ডি বলছে রেলপথ। পরিবেশের একটি প্রাকৃতিক উপাদান হলো নদ নদী, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়? প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়? অপশানে বলছে আগ্নেয়শিলা,
অপশান বি বলছে পাললিক শিলা, অপশান সি বলছে রূপান্তরী শিলা, অপশান ডি বলছে বেলে পাথর। প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। জু প্লাঙ্কটন হলো, অপশান এ বলছে প্রথম শ্রেণী খাদক, অপশান বি বলছে দ্বিতীয় শ্রেণী খাদক, অপশান সি বলছে তৃতীয় শ্রেণী খাদক, অপশান ডি বলছে এ বি উভয়। জু প্লাঙ্কটন কি? 27 সঠিক উত্তর অপশান এ প্রথম শ্রেণীর খাদক। নেক্সট 28 কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। খরা প্রতিরোধকারী উদ্ভিদ কোনটি? মানে খরা প্রতিরোধ করে এমন একটি উদ্ভিদ হলো কোনটি? অপশান এ বলছে ফণিমনসা, অপশান বি বলছে ঘৃতকুমারী, অপশান সি বলছে বেগোনিয়া, অপশান ডি বলছে সবকটি। খরা প্রতিরোধ করে ফণিমনসা, ঘৃতকুমারী এবং বেগোনিয়া, সব কয়টি উদ্ভিদ এখানকার সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খরা প্রতিরোধকারী ফণিমনসা, ঘৃতকুমারী, বেগোনিয়া, সব কয়টি উদ্ভিদ হচ্ছে খরা প্রতিরোধ করে। তাহলে অপশান ডি ইজ দ্য এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন। আজকের সেটে যে প্রশ্নগুলো আছে সবাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিকে এবং স্ট্যাটিক জিকে থেকে নেওয়া। 29 কোশ্চেনে বলছে নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে মূলবিহীন কোনটি? অপশান এ বলছে সেরাটোফাইলাম, অপশান বি বলছে আইকর্নিয়া, অপশান সি বলছে মনোকোরিয়া, অপশান ডি বলছে পিস্টিয়া। উনত্রিশের সঠিক উত্তর মূলবিহীন কোনটি? এখানে আছে সেরাটোফাইলাম, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। তিরিশ নম্বর প্রশ্নে বলছে অম্ল বৃষ্টিতে পিএইচের মান কত হয়? লেস দ্যান 6, অপশান বলছে লেস দ্যান 7, অপশান সি বলছে লেস দ্যান 10, অপশান ডি বলছে লেস দ্যান 5.6। তিরিশের সঠিক উত্তর হচ্ছে লেস দ্যান 5.6, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে 30 প্রশ্ন এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবে এবং চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।